আর যেহেতু চোখটা একটু যাতে ভালো বোঝা যায় বা ভিডিওতে দেখা যায়, সেই জন্য একটু হালকা মাস্কারা লাগানোই যেতে পারে। ভিডিওতে তাহলে চোখগুলো একটু বড় বড় আসবে। অনেকে বলে আমার চোখগুলো নাকি সুন্দর। যাদের চোখ সুন্দর, যাদের দৃষ্টিভঙ্গি সুন্দর, তাদের কাছে আমার চোখ সুন্দর। তো যাই হোক, সুন্দর অসুন্দর চিন্তা করে তো আমার লাভ নেই। ভগবান এরকম একটা থোবড়া দিয়েছে, আমার তো কিছু করার নেই। তবুও তার উপরে যতটুকু একটু করা যায় চেষ্টা করলাম। এবার চলে যাবো উপরে, চলুন। আমার কন্টেন্ট ওদিকে রয়েছে। আজ দারুণ একটা কন্টেন্ট দেব। ও ঘরের ঝুল ঝেড়েছি, ফ্যান ট্যানগুলো পরিষ্কার করেছি। এই যে চলে এলাম আমার কন্টেন্টে। দেখুন, আমি তো গরিবস যেমন তেমন, মনটা তো গরিব নয়। এই যে সবচেয়ে বড় কথা, মানুষকে জ্বালানোর অনেক ধরনের ফন্দি আমার আছে, দেখেছেন? এই হচ্ছে আমার কন্টেন্ট। প্রত্যেক বছর এইরকম শাড়ি রৌদ্রে দিই ভাদ্র মাসে। এবার এটা দেখে কেউ কেউ খুশি হয় যে না, বাড়ির বউটা মাঝে মধ্যে এদিকে ওদিকে যায়, তার শাড়ির প্রয়োজন আছে। পড়ুক না পড়ুক, মনের যে একটা শান্তি যে না, আলমারি ভর্তি শাড়ি। এই দেখুন, আমি মাত্র এই কটা শাড়ির মালিক, না আরও আছে। যতগুলো পেরেছি রৌদ্রে দিয়েছি। এই দেখুন। এবার যাদের খেদে কাজ নেই তারা কি করবে জানো তো? ওই বাড়ির বউয়ের না এত এত শাড়ি আছে, তাও পোষায় না। কত যে দরকার হয়, এটা হচ্ছে বিষয়। এবার যারা কুচুটে আছে পাড়ার মধ্যে, ওই বাড়ির বউ গিয়ে দেখো, ছাদ ভর্তি জামা কাপড়, ছাদ ভর্তি শাড়ি। তারপর সেদিন আমি গেছিলাম ওদের বাড়ি, বলছে আমি যাব বেরোবো, আমার তো একটাও শাড়ি নেই। গিয়ে দেখো, গিয়ে ছাদ ভর্তি শাড়ি, তাও শাড়িতে হয় না, তাও শাড়িতে পোষায় না। তা বলছি, কাকিমা আমাকে কটা কিনে দিয়েছেন শাড়ি, এর মধ্যে থেকে দেখুন তো একটাও চেনা চেনা লাগছে নাকি? কাকিমা, জেঠিমা, মাসিমা, পিসিমা, আপনি কোনটা কিনে দিয়েছেন আমাকে এর মধ্যে? একটাও কি আছে দেখুন তো। বা আমি যখন শাড়ি পরে বেরোই, আপনি কি আমাকে একবারও বলেন তোমাকে খুব সুন্দর লাগছে? মিথ্যে কথাও তো বলতে পারেন আমার মন রক্ষা করার জন্য। আমি জানি আমি দেখতে খারাপ, তারপর শাড়ি পরলে আমাকে ভালো লাগে না, তারপর আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমি সারাদিন ভিডিও বানাই। তো এগুলো তো আমি জানি, যেগুলো জানি না তার মধ্যে থেকে তো কিছু একটা বলতে পারেন। এই দেখুন, একটাও চেনা পরিচিত মনে হচ্ছে যেগুলো একটাও আপনি কিনে দিয়েছেন? বোধ হয় না। তাহলে আর এই যে আমি সারাটা দিন আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, এই এতগুলো শাড়ি কিন্তু আমাকে, আমি যেমন ওই নিচের থেকে এই ছাদে তুলেছি, এইগুলোকে সব গুছিয়ে আবার আলমারিতে রাখবো। এই যে দেখুন, নিচের ঘরে শ্বশুর শাশুড়ির ঘরের পর্দা নিয়ে এসেছি খুলে, সেই ঘরের ফ্যান পরিষ্কার করেছি, ঘরের ঝুল ঝেড়েছি। এখন যাব ঘর মুছতে, আমার উপরের ঘর মুছবো, নিচের ঘর মুছবো। তারপরে আমি সকাল থেকে এখনও শুধু একটু চা আর অল্প কটা মুড়ি আর দুটো বিস্কিট এইটা খেয়েছি। খেয়ে আমি বসে বসে, আমার কাজ নেই তো, সেই জন্য আমি এই সমস্ত জিনিসগুলো করছি। আর আপনি কি করছেন? আপনি আপনার বাড়িতে বসে আপনি আসছেন, উঁকি ঝুঁকি মেরে যাচ্ছেন, আর বাড়িতে গিয়ে
বা অন্যের বাড়িতে গিয়ে জানিস তো ওর বউ এই করেছে, ওর বউ তাই করেছে, ওর বউয়ের না খেয়ে দিয়ে কোনো কাজই নেই, সে সারাদিন বসে ভিডিও বানায়। আমি এই এত সব কাজ সামলে তারপর আমি ভিডিও বানাই। এই যে আমি গেলাম, আমি যে মেকআপও করে এলাম, এসে তারপর আমি এই যে ভিডিও বানাচ্ছি। দেখুন তো রৌদ্রের তাপটা কত হবে বলুন তো, তাপমাত্রা। এই রৌদ্রে পুড়ে আমি কিন্তু আমার কাজটাই করছি। দিন শেষে আমাকে আমার শ্বশুর শাশুড়ি, বাড়ির যারা আছে আমার আপনজন, আমার ছেলে মেয়ে, তাদেরকে রান্না করে খেতে দিতে হয়। যে টয়লেট ল্যাট্রিনগুলো তারা ইউজ করে সেগুলো পরিষ্কার করতে হয়। যে ঘরটাতে আমরা থাকি সেই ঘরটা আমার ঝাড় দিতে হয়, ঘরটা মুছতে হয়, ঘরের ঝুল ঝাড়তে হয়। এগুলো কিন্তু আমি একাই করি, আমার বাড়িতে কোনো কাজের লোক নেই। তো যাই হোক, আপনি আপনার কাজ চালিয়ে যান আর আমি আমার কাজ চালিয়ে যাই। তো আর একটা বিষয় বলে দিই, আমার কিন্তু এই যে আমি এই যে বলেন না আমার কোনো কাজ নেই, শুধু ভিডিও বানাই, তো আমি যদি বসে থাকি, আমি না খেয়ে থাকলে কিন্তু আপনি আমাকে 2 টাকা দেবেন না। আপনি আমার কাছে এসে হয়তো আমার ভালো ভালো বলবেন, আর ঘর থেকে বেরোনোর পর আমার নামে 5টা খারাপ কথা বলবেন, কিন্তু এই ভিডিও করে কিন্তু আমার টাকা হচ্ছে, বুঝেছেন? কম হোক বেশি হোক, পরিশ্রম, এই যে রৌদ্রে পুড়ে যে আমি ভিডিওটা বানাচ্ছি, এর থেকে কিন্তু আমি টাকা পাবো। যাই পাই, 1 টাকা পাই, 2 টাকা পাই, ওটা কিন্তু আমার পরিশ্রমের ফসল। সেই জন্য অন্যের পেছনে না লেগে চেষ্টা করুন। আর একটা বিষয়, এই যে আপনি বা আপনারা, আপনাদের মতো অনেকেই আছেন, এই যে ঘরের মধ্যে অনেকের আছেন, আমি ব্যক্তিগতভাবে কারোর নাম নেব না, কিন্তু অনেকের আছে না, ঘরের মধ্যে অনেকের যা থাকে, তারা কি করে, তারা বসে বসে শ্বশুর শাশুড়ির কানে বিষ ঢালে। জানেন তো মা, আপনার ছোট বৌমা বা আপনার বড় বৌমা বা আপনার মেজ বৌমা না এই করেছে, অথচ সে কিন্তু একবেলা রান্না করে শ্বশুর শাশুড়িকে খেতে দেয় না। সে বসে বসে সে খেতে দেয় বিষ, বিষটা তাও মুখ দিয়ে খেতে হয় না, এই যে এখান থেকে খেতে হয়। তা বলছি কি, ওই যে মাঝে মধ্যে ওই বিষ খাওয়ায়, তাকে বলবেন মাঝে মধ্যে ভালো মন্দ মাছ মাংস চিকেন মাটন চিংড়ি মাছের মালাইকারি ভালো মন্দ রান্না করে অন্তত 1বার 2বার খাওয়াতে। কারণ এই যে সারা দিনের যে পাপ সঞ্চয় করছে, অন্তত সেই পাপটা একটু হলেও খণ্ডাবে। সেই জন্য যে যত্ন করে, যে খেতে পড়তে দেয়, যে আপনার বিপদে আপদে থাকে, তার কথাটা একটু চিন্তা করবেন। শুধুমাত্র কারণ বিষ খেয়ে কেউ বেঁচে থাকতে পারে না, খেতে গেলে, বেঁচে থাকতে গেলে খাবার প্রয়োজন। সেই জন্য যে খাবার দেয়, যে যত্ন করে, আপনাদেরও উচিত তাকে একটু যত্ন করা বা তার সাথে দুটো ভালো কথা বলা। আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্যই একটাই, কষ্ট করুন, পরিশ্রম করুন, সফলতা অবশ্যই আসবে। বিএনপিসিতে কারোর কোনো উপকার হয় না, শুধুমাত্র এটাই হয়, এই যে বাড়ি বলুন, ঘর বলুন, টাকা পয়সা অর্থ সম্পত্তি কিছুই কিন্তু সাথে যায় না, সাথে ব্যবহারটাই যায়। সেই জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করুন, যদি পারেন দরিদ্র অসহায় মানুষ তাদেরকে সাহায্য করুন, তাদের একবেলা পারলে খেতে দিন। আর শুধু শুধু অন্যের সংসারে বিষ ঢালবেন না, কারণ অন্যের সংসারে বিষ ঢালতে গেলে নিজের মনের মধ্যে আগে ওই বিষকে আশ্রয় করতে হয়। সেই জন্য অন্যের ভালো চিন্তা করুন, কিছু না হলেও শেষ বয়সে যেন মানুষের অভিশাপ নিয়ে না চিতার কাঠে উঠতে হয়। ভালো চিন্তা করুন, ভালো থাকুন, অন্যকেও ভালো থাকতে দিন। ধন্যবাদ।